আজ 12ই জানুয়ারি মাস্টারদার সূর্য সেনের আত্মবলিদান দিবস। একসময় ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিলেন তিনি। 1894 সালের 22শে মার্চ বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বীর বিপ্লবী সূর্য সেন। শিক্ষকতা করার কারণে তিনি মাস্টারদা হিসেবে পরিচিত ছিলেন। স্বামী বিবেকানন্দ তার জীবনে গভীর প্রভাব ফেলেন সেই ছোটবেলা থেকেই। 1919 সালে পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রদের মহাসমাবেশে সূর্য সেন তার বক্তৃতার মাধ্যমে উপস্থিত সকলের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব জাগিয়ে তোলেন, যার ফলে সাধারণ মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রাণিত হন। আন্দোলনের এক পর্যায়ে মাস্টারদা সূর্য সেন ইংরেজ সেনাদের হাতে ধরা পড়েন। 1934 সালের 12ই জানুয়ারি মধ্যরাতে তাকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির আগে কারাগারের কয়েকজন ব্রিটিশ পুলিশ মাস্টারদার ওপর শারীরিক নির্যাতন শুরু করে। শেষে সংজ্ঞাহীন অবস্থায় তাকে ফাঁসি দেওয়া হয়। সিনেমার দৌলতে সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার জয়ের কাহিনীর কিছু কিছু তথ্য অনেকেরই জানা, কিন্তু সেই জয়কে ব্রিটিশ সংবাদে লুণ্ঠন বলে ব্যাখ্যা করা হয়েছিল। তাকে স্বদেশী ডাকাতও বলা হয়েছিল, কিন্তু ইতিহাস সাক্ষী মাস্টারদা সূর্য সেন কখনো কোনো বাড়িতে ডাকাতি করেননি। যা করেছিলেন সবই ভারতের জনসাধারণের থেকে নিংড়ে নেওয়া ইংরেজদের সম্পত্তি। সূর্য সেন বলেছিলেন, ইংরেজদের অস্ত্র দিয়েই তাদের নিশানা করা হবে। তিনি এও বলতেন, ইংরেজরা অপ্রতিরোধ্য অপরাজেয়, এটা সমগ্র বিশ্ব জানে, কিন্তু শক্তি আর সাহস থাকলে তাদেরও হারানো যায়। মাস্টারদা সূর্য সেন অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বর্তমানেও তিনি ভারত এবং বাংলাদেশে ব্যাপকভাবে সমাদৃত এবং বিপ্লবী হিসেবে জনপ্রিয়। বর্তমান ভারত এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতেও রয়েছে এই বীর বিপ্লবীর আত্মবলিদানের কথা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।